আজকে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে। গত ক্লাসে তোমরা আমাকে বলেছিলে যে স্যার বিসর্গ সন্ধি বুঝি না, কিভাবে সন্ধি বিচ্ছেদ করব। বিসর্গ সন্ধি নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখো, যদি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে বিসর্গ সন্ধি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে বিসর্গ সন্ধি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা গত ক্লাসে বলেছিলে যে স্যার বিসর্গ সন্ধি বুঝি না, বিসর্গ সন্ধি নিয়ে একটু আলোচনা করো। জাস্ট সেই কারণে আজকে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে সবাই মনোযোগ সহকারে শোনো। আমার মনে হয় যে তোমরা সবাই বুঝে যাবা এবং সবার কাছে পরিষ্কার হয়ে যাবে বিসর্গ সন্ধি, ঠিক আছে? বিসর্গ সন্ধি আসলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। আমরা জানি কি সন্ধি শব্দের অর্থ মিলন, কিন্তু মজার বিষয় কি জানো? পরীক্ষার সময় কোনো মিলন ঘটে না। পরীক্ষার সময় যে প্রশ্নপত্র হয় তাতে খালি বিচ্ছেদ ঘটাতে হয়। পরীক্ষার সময় কোনো মিলন ঘটানো হয় না, বিচ্ছেদ ঘটানো হয়, ঠিক আছে? তার মানে তোমাদের যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দটা ভাঙতে হবে। দেখো, বিসর্গ সন্ধিতে আমরা জানি কি কয়টা স আছে? তিনটে স আছে, তাই না? কি কি? তালব্য স, মূর্ধন্য স আর হচ্ছে দন্ত স। এই তিনটে স আর হচ্ছে র বা রে আর হলো ওকার। কি বলতো? ওকার। এই কয়টা জিনিস খেয়াল করো, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র বা রে এবং ও, ঠিক আছে? এই কয়টা জিনিস তোমাদের মনে রাখতে হবে। যদি এই কয়টা জিনিস মনে রাখতে পারো তাহলে বিসর্গ সন্ধি তোমাদের জন্য খুব সহজ। আর যদি মনে না থাকে তার জন্য একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হচ্ছে তিন সরাও। কি বলতো? তিন সরাও। তিন সরাও। তিন স, তিন তিন স এর মানে হচ্ছে তিনটে স, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। তারপরে কি? র আর হচ্ছে ও। এই 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 কয়টা বর্ণ যদি মনে রাখতে পারো, এই কয়টা অক্ষর যদি মনে রাখতে পারো তাহলে বিসর্গ সন্ধি খুবই সহজ, বিসর্গ সন্ধি পরিষ্কার, ঠিক আছে? এবার দেখো, আমরা দেখি উদাহরণ দেখি। এবার দেখো, আমাদের পরীক্ষার সময় কি থাকবে, যেমন এরকম থাকে, দেখো যে পুরস্কার, পুরস্কার, পুরস্কার এরকম শব্দ দেয়া থাকবে, তোমার সেটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবা? আমরা যদি নরমালি এটা ভাঙি তাহলে দেখো কি হয়, পুরস যোগ কার, তাই না? এবার আমরা যদি নরমালি ভাঙি এরকম হয় না, কিন্তু নিয়ম আছে কি, এই যে অক্ষর কয়টা, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র বা রে আর ও, এইগুলো যদি থাকে তাহলে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব তখন এই এই অক্ষরগুলোর পরিবর্তে বিসর্গ দেব। কি দেব? বিসর্গ দেব, ঠিক আছে? এই বিসর্গ চিহ্ন দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে দন্ত স, এই দন্ত স উঠে এখানে কি হবে? বিসর্গ হয়ে যাবে। তাহলে পুরো যোগ কার, পুরস্কার, ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখি, নিশ্চল। দেখো নিশ্চল, নিশ্চল এটা যদি আমরা ভাঙি তাহলে সাধারণত কি হয়? নিশ, নিশ যোগ চল। দেখো এখানে তালব্য স আছে, যদি তালব্য স থাকে তাহলে এর পরিবর্তে আমরা এই স্বর পরিবর্তে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, দন্ত স, র ও কার, এর জন্য কি দেব? আমরা বিসর্গ দেব। তাহলে এই স উঠে যায় কি হবে এখানে? বিসর্গ। তাহলে নি যোগ চল, নিশ্চল, ঠিক আছে? বুঝতেছো তোমরা? আচ্ছা, যদি মনোযোগ সহকারে শোনো তাহলে খুব মজা, আর যদি না শোনো, খেয়াল না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। এরপর দেখো আছে নিস্তার। দেখো নিস্তার, নিস্তার এটা যদি নরমালি ভাঙি আমরা তাহলে কি হয়? দন্ত নয় রসি দন্ত স, নিস্তার যোগ তার, নিস্তার, তাই না? এবার দেখো এই যে স আছে, তাহলে এটা উঠে এখানে কি হবে? বিসর্গ হবে। ওকে, নি যোগ তার। তারপর দেখো নিষ্ঠুর,
নিষ্ঠুর, এটা যদি ভাঙি কি হয়? নিষ যোগ ঠুর। তাহলে এই যে স আছে, স থেকে কি হবে? বিসর্গ হবে। তাহলে কি হয়? নি যোগ ঠুর। ঠিক আছে, বুঝতেছো? এরপর দেখো সরোবর কি আছে? সরোবর, সরোবর, এটা যদি ভাঙি তাহলে কি হয়? সর যোগ বর। এখন দেখো কি বলছি, এই যে ওকার, ওকার উঠেছে কি হবে? ওকার উঠেছে কি হবে বলো তো? বিসর্গ। তাহলে এখানে ওকার উঠে গেলে কি হয়? বিসর্গ হয়। তাহলে সর যোগ বর, সরোবর। ঠিক আছে, বুঝতেছো? জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে? বোঝো নাকি বোঝো না বলো? মনোনয়ন, আরেকটা উদাহরণ দেখো, মনোনয়ন, মনোনয়ন, এটাকে যদি ভাঙি, সাধারণ এটা যদি আমরা ভাঙি তাহলে কি হয় দেখো? মন যোগ নয়ন, মনোনয়ন। এটা যদি নরমালে ভাঙি তাহলে কি হয়? মনোনয়ন, মনোযোগ নয়ন। তাহলে আমাদের নিয়মে কি ছিল? এই ওকার ফ্রেজে কি হবে? বিসর্গ হবে। ঠিক আছে, তাহলে বুঝছো কিভাবে করতে হয়? এবার দেখো র এর একটা উদাহরণ দেখি। র, পুনরাগমন। কি বলছি বলতো? পুনরাগমন। দেখো পুনরাগমন, এটাকে যদি ভাঙি তাহলে কি হয়? পুনর যোগ গমন, তাই না? আগমন, সরি, পুনর্যোগ আগমন, পুনরাগমন কি? পুনর্যোগ আগমন। তাহলে এই যে যদি র থাকে তাহলে র উঠে গিয়ে কি হবে এখানে? বিসর্গ। তাহলে পুনর্যোগ আগমন, পুনর্যোগ আগমন। আর একটা উদাহরণ দেখি। কি লিখলাম দেখো? অন্তরাত্মা, অন্তরাত্মা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? অন্তর যোগ আত্মা, অন্তরাত্মা ভাঙলে কি হয়? অন্তর যোগ আত্মা। তাহলে দেখো এটার পরিবর্তে কি হবে? এই রর পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। তাহলে কি হয়? অন্তর যোগ আত্মা। ঠিক আছে, অন্তরাত্মা। এবার বাকি থাকলো কি? রেফ। একটা রেফের উদাহরণ দেখি বার কি হয়। দেখো যদি লিখি অন্তর্গত, কি বলতো? অন্তর্গত, অন্তর্গত। ঠিক আছে, এটাকে যদি ভাঙি তাহলে কি হয়? অন্তর, আর রেফটা কি? রেফ মানে তো র, তাই না? রেফ মানে কি? র, অন্তর্যোগ গত। তাহলে কি এখানে আবার র আছে, তাহলে এখানে কি হবে? বিসর্গ হবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো বিসর্গ সন্ধির কোনো সমস্যা আছে? শোনো, এটা শুধুমাত্র যে তোমাদের এই ক্লাসের পরীক্ষা সেজন্য না, ভবিষ্যতে যখন তোমরা কোনো চাকরির পরীক্ষা দিতে যাবা তখনও কিন্তু এই টেকনিকটা তোমাদের খুব কাজে দেবে। ঠিক আছে, এজন্য এটা খুব যত্ন সহকারে মাথায় রাখবা এবং প্রয়োজনে এটা নোট করে নাও যাতে পরবর্তীতে ভুলে না যাও। এই জিনিসটা কিন্তু আমি আবারও বলি, আই রিপিট, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তোমাদের একাডেমিক বা ক্লাসের পরীক্ষা সেজন্য না, তোমার ক্লাসের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য শুধুমাত্র না, ভবিষ্যতে যদি কখনো চাকরির পরীক্ষা দাও, ঠিক আছে, কোনো কম্পিটিশনে যাও, তখন কিন্তু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য খুবই কাজে দেবে।
সুতরাং তোমরা এটা নোট ডাউন করে রাখো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, খোদা হাফেজ।